তো একটা শকিং ভিডিও আমার চোখে পড়লো, সেটা হলো ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার শালিমার গার্ডেন একটা জায়গা রয়েছে, ওইটা হলো গাজিয়াবাদ জেলা। গাজিয়াবাদ মনে হয় জেলার নাম। যারা ভিডিওটা ভারত থেকে দেখছেন একটু কমেন্ট করে জানেন। তো সেখানে হিন্দু রক্ষা নামের একটা দল রয়েছে, হিন্দু রক্ষা নামের দল রয়েছে। বাংলাদেশে যেমন অনেক ইসলামী দল আছে না, কিছু কিছু দল তো আবার জিহাদি দল, বুঝছেন। তো ওইখানেও একই সমস্যা আছে ওই ভারতে, হিন্দু রক্ষা দল। তো তারা কি করছে, ওই বাংলাদেশের ওই ঘটনা ঘটার পর দীপুচন্দ্র কুমারের যে ঘটনা ঘটলো না, তো সেই ঘটনার পরে তারা কি করছে গিয়া, মানে প্রায় যে অবস্থা আমি দেখলাম ভিডিওতে, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, প্রায় কয়েকশো তলোয়ার ঘরে ঘরে গিয়ে দিতেছে, ঘরে ঘরে দিতেছে, মানুষের দরজা নক করতেছে। নক করার পর ঘর থেকে যেই বেরিতেছে, মা বেরিতেছে, বাপ বেরিতেছে বা বোন বেরিতেছে, যেই বেরিতেছে, বুঝছেন, তো তাদেরকে একটা করে তলোয়ার দিতেছে। একটা না, দেখলাম তো দুইটা দিতেছে। বলতেছে একটা দিয়ে তোমার বউয়ের ইজ্জত রক্ষা করবা মুসলমানদের হাত থেকে, আর একটা তলোয়ার দিছে যে তোমার মেয়ের ইজ্জত রক্ষা করবা। তো এটা শুই না তো গেল, এটা দেখে কে ভয়ঙ্কর অবস্থা। এখন এই ডিজিটাল যুগ, কোনো কিছু তার গোপন থাকে না। ফেসবুক, ইউটিউবের যুগ, কোথাও কিছু একটা ঘটলে সেই ভিডিও দ্রুত, ভালো মন্দ যাই হোক না কেন, ছড়িয়ে পড়ে। তো এখন এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তো এখন মানে আমার ভাষায় প্রকাশ করার মতন অবস্থা নাই যে এখন এরা যে এই তলোয়ার দিতেছে, এখন কি জন্য দিতেছে, কি উদ্দেশ্যে দিতেছে, সেটা আমি একটু পরে বলবো। কিন্তু যাদেরকে দিতেছে তারা তো ভাই এত জেনে বুঝে এই তলোয়ারগুলো নিচ্ছে না। তারা সাধারণ মানুষ, তাদেরকে যা বোঝানো হচ্ছে তারা তাই বুঝছে। তো এখন যদি আমার হাতেও কি এরকম একটা তলোয়ার এনে দেয় যে তোমার বউয়ের ইজ্জত বাঁচানোর জন্য, আমার ঘরে একটা মেয়ে আছে 11 বছর বয়স, তার ইজ্জত বাঁচানোর জন্য, হিন্দুদের হাত থেকে তাদের ইজ্জত বাঁচানোর জন্য, এটা একটা তলোয়ার তোর মেয়ের জন্য, একটা তলোয়ার তোমার জন্য, মরে যাবে কিন্তু তারপরেও গায়ে হাত দিতে দিবা না। তো এরকম জ্বালাময়ী কথাবার্তা যদি বলে, এই ধরনের ইমোশনাল টাচি কথাবার্তা যদি বলে, যে কারো মাথা ঠিক দেবে না, মাথা তো চাটাক দেবে, বুঝছেন, মাথা তো চাটাক দেবে। তো এখন যে হিন্দু রক্ষা দল যে কাজটা করছে, গিয়ে ঘরে ঘরে গিয়ে তলোয়ার দিতেছে, এই সাধারণ মানুষগুলোর ভিতরে একই ফিলিং হয়েছে। এখন এই যে কয়েকশো তলোয়ার দিয়ে যে ঘরে ঘরে তারা দিয়েছে, ধারালো শার্প তলোয়ার দেখলাম তো আমি, দিয়েছে। এখন এগুলো দিয়ে তো সেই ভারতের যে কোনো অঞ্চলেই যান, যে কোনো গ্রামে যান, যে কোনো জেলাতেই যান না কেন, মুসলমান তো পাবেনি। ভারতে প্রায় 20 থেকে 25 কোটি মুসলমান, 140 কোটি ভারতের জনসংখ্যার ভিতরে 20 থেকে 30 কোটি হলো মুসলমান। কম বেশি হতে পারে, যদি ভুল বলে থাকি কমেন্ট করে জানেন সঠিক সংখ্যাটা। আমি ভিডিও করার সময় কিন্তু সঠিক সংখ্যাটা যাই না, তবে আমি এটাই শুনেছি। আর হবে এরকমই হবে, বেশি হবে। তো এখন প্রত্যেকটা গ্রামে যদি মুসলমান থাকে, তো তাদেরও বউ বেটি আছে তো নাকি ভাই? তো এরা তো একই সোসাইটিতে দীর্ঘদিন মিলেমিশে মানে থাকছিল, তাই না? কারো দোকানপাট আছে, কারো ব্যবসা বাণিজ্য আছে, এইভাবেই সমাজটা চলে। এখন এই হিন্দু রক্ষা নামের যে দলটা গিয়ে যে তলোয়ার দিয়েছে, যাদেরকে দিয়ে আসছে, তারা যদি এখন বিভ্রান্ত হইয়া গিয়া এখন তলোয়ার নিয়ে হামলা টামলা চালায়, এবং এই বাংলাদেশে যে দীপুর ভিডিওটা বারবার ওদেরকে দেখায় যে দেখো আমার এক হিন্দু ভাই রে বাংলাদেশে এভাবে এই কাহিনী করছে, আমাদেরই হিন্দু ভাই। তো এইভাবে তো কতভাবে কথা বলি, তো মানুষকে কি করা যায়, ডাইভার্ট করা যায়, ম্যানিপুলেট করা যায়। তো এগুলো দ্বারা হয়ে যদি এখন পাশের বাড়ির মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করে, তার বউ কাচ্চাকে এটা দিয়া মানে ধাঁচাইতে শুরু করে, মুখে আমি বললাম না, বললে কমিউনিটি গাইডলাইন খেয়ে যাবো, তো তখন ভাই কী অবস্থা হইব, চলেন ভিডিওটা আমি একটু দেখাই। এই দেখেন, এটা তো দেখতেই পাচ্ছেন ভারতের ম্যাপ। আমি জাস্ট কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো, সাউন্ডটা বন্ধ করে দিই। দেখেন, এই যে দেখেন, এটা হলো হিন্দু রক্ষা কমিটি, ওই দলের এক্স্যাক্ট নামটা আমি জানি না, ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন। ওই যে দেখেন, দেখছেন, এটা তো তলোয়ার না, এটা কি নাম আমি জানি না, যারা ভারত থেকে দেখছেন প্লিজ একটু জানেন। ভারতের বিভিন্ন দেবদেবীর হাতে আমি এই মালটা দেখছি, বুঝছেন, এই মালটার নাম কি একটু জানেন? আর এটা তো তলোয়ার, এটা তো আমি চিনি, এই যে এটা তো তলোয়ার আমি চিনি। এই যে দেখেন, দরজা নক করতেছে, এই যে এক ভদ্রলোক ঘর থেকে বের হইলো, তারপরে দেখেন ওই যে তাকে বলা হচ্ছে যে তুমি এই দুইটা তলোয়ার নিয়ে আসে, সে একটা হলো তোমার বউয়ের ইজ্জত বাঁচানোর জন্য, ওই আরেকটা আছে ওইখানে, ওইটা হলো তোমার মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য। এবং সে কি বলতেছে, এখন বাংলাদেশে যদি হইতো তাহলে তো বলতো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন উনি হিন্দিতে কি বলছে, মানে
হিন্দু ধর্মাবলম্বীরা কি বলেন তা জানি না, উনি বোধহয় নিশ্চয়ই বলছে জয় শ্রীরাম, এটি মনে বলছে। আচ্ছা, তো যাই হোক, এখন এই যে দেখেন সবগুলো একসাথে হয়েছে, দেখা কি মনে হয় আপনাদেরকে? দেখেন তাদের সামনে যে পরিমাণ তলোয়ার আছে, একটা দুইটা না, অসংখ্য তলোয়ার, অসংখ্য তলোয়ার। এখন বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসার পর যেগুলো অবশিষ্ট আছে, তো সেগুলি আপনাদেরকে দেখাচ্ছে, চেহারাগুলো দেখেন, এইগুলো অবস্থা। এবং তারা কি বলছে, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, বাংলাদেশের ঘটনার প্রতিশোধ হিসেবে ভারতেও তারা প্রস্তুত। তাদের কথা আর তো এইটা যে তাদের মা বোন বউ এদের ইজ্জত বাঁচানোর জন্য তারা তলোয়ার দিয়ে আসছে, কিন্তু ব্যাপারটা সেটা না। এই তলোয়ার তো আর ইজ্জত টিজ্জত বাঁচানোর জন্য না। ভারতের মুসলমানদের ঘাড়ে কয়টা মাথা আছে, তারা যাবে হিন্দু কোনো বাড়িতে গিয়ে তার বউ বাচ্চা কাচ্চাকে তুলে আনার জন্য? এই সাহস মুসলমানরা করবে না, যেহেতু ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র, এটা মুসলমান জীবনও করবে না। তো কাজে তারা যে তলোয়ার দিয়ে আসছে, এই তলোয়ার প্রকৃতপক্ষে আকার ইঙ্গিতে বলতেছে, যদি মুসলমান ভাই বোন পাও তাহলে লাগাও এটা দিয়ে, লাগাও দিয়ে, আশেপাশে যারা আছে লাগাও এটা দিয়ে। তো এটা হলো আমাদের যে কমিউনিটি আছে, হিন্দু মুসলমান যে কমিউনিটি আছে, তাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা আর কি। তো এখন জানেন ভারতে মৌলবাদী দলও আছে, ওই বিজেপি দল, শ্রী মোদী সাহেবের দল। তো এখন তারা তো এই কাহিনী করতেছে। তো যদি এখন তারা এই কাহিনী করে, তাহলে তো বাংলাদেশে এটার প্রভাব পড়বে। এখন বাংলাদেশে দীপুচন্দ্রের যে ঘটনাটা ঘটছে, ওইটা ভারতে নিঃসন্দেহে কিছুটা প্রভাব পড়ছে। ভাই, এটা তো আমরা বিচার আচার করছি, 8-10 জনের মতো অ্যারেস্ট হয়েছে, এবং এদের কঠিন বিচার হবে। আমি আপনাদেরকে বললাম, বুঝছেন, এদের কঠিন বিচারই হবে, বুঝছেন, কঠিন বিচারই হবে। তো ভাই, আপনার এটাকে মানে যাওয়া আবার হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। কিন্তু যারা ঘটনা ঘটেছে তাদেরকে তো আমরা শাস্তি দিচ্ছি রে ভাই, তাদেরকে অ্যারেস্ট করছি, তাদের ফাঁসি জেল কিছু তো একটা হবে। কিন্তু আপনারা এর বিপরীতে গিয়ে, আপনারা অনেকে আমার ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখেন, আপনাদেরও ভাই হাতে পায়ে অনুরোধ করি, ভাই এদেরকে থামান, এদেরকে থামান। তো বাংলাদেশ এবং ভারতের স্থিতিশীলতা নষ্ট করার জন্য কিছু ডার্টি পলিটিশিয়ান আছে, কিছু মানুষরূপী জানোয়ার আছে, যারা এই দুই কমিউনিটির লোকজনকে একে অপরের সামনে মুখোমুখি দাঁড় করানোর জন্য বিভিন্ন চেষ্টা বিভিন্ন সময় করে। এবং এগুলো যদি আমরা করি, নিজেদের ভিতরে মারামারি করি, তাহলে সেই দল বা সেই গ্রুপটার স্বার্থ উদ্ধার হয়, বুঝছেন। তো তারা তাদের সেলফ ইন্টারেস্টের জন্য এগুলো করে, আমাদের সাথে মানে এক হিন্দু ভাইকে আরেক হিন্দু ভাইয়ের সাথে মারামারি করাতে চায়, বুঝছেন। তো আপনারা ভাই খুব সাবধান থাকেন, এটা একটা খুব ডেঞ্জারাস একটা ভিডিও, বুঝছেন, খুব ডেঞ্জারাস একটা মেসেজ আমাদের সোসাইটির জন্য। এখন যদি এই ভিডিও দ্বারা প্রভাবিত হয়ে কোনো একজন হিন্দু লোক যদি ভুলবশত গিয়ে কোনো মুসলমানকে আক্রমণ করে বসে, তাহলে ভারতে যে 20-30 কোটি মুসলমান আছে, তাদের ভিতরে এটা আগুনের মতো ছড়িয়ে পড়বে, আগুনের মতো এটা ছড়িয়ে পড়বে। তখন ভারত উত্তাল হয়ে যাবে ভাই, এতে তো ভারতেরই ভবিষ্যৎ খারাপ হবে। তো যারা কিনা ভারতের ভবিষ্যৎকে খারাপ করতে চায়, তো তারাই কিন্তু এটা করতেছে। এরা কিন্তু ভারতের ভালোর জন্য করতেছে না, ভারতের ভালোর জন্য করতেছে না। আর বাংলাদেশে যারা আছে, এই যে কাহিনী করে, এই হিন্দুদের সংখ্যালঘুদের বাড়িঘর আক্রমণ করে, ঝালাপোড়া করে, মারধর করে, নানা রকম কাহিনী করে, বুঝছেন, তাদেরও একই ইচ্ছা, তাদেরও একই ইচ্ছা। তো ভাই, আমাদের যে করেই হোক, আপনারা যারা ভারতে আছেন বা বাংলাদেশে আছেন, ভাই সব মানুষ আর খারাপ না, ভালো মানুষের সংখ্যাই বেশি, ভালো মানুষের সংখ্যাই বেশি। আসেন আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করি, এটা হলো রাষ্ট্রের প্রশ্ন। আমরা আমাদের সমাজকে রক্ষা করি, আমরা আমাদের ভাই বোনকে রক্ষা করি। হিন্দু মুসলমান ভাই ভাই ধর্মের কারণে আমরা ভুলেও আমরা যাতে মানে একে অপরকে শত্রু না হয়, প্লিজ ভাই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, প্লিজ ভাই। যুগ বদলে গেছে, এখন 2025 সাল। যে দেশের মাটিতে বসে আমি ভিডিওটা করছি, সেই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই হলো ভাই ভাই, সবার সমান অধিকার, কারো বিরুদ্ধে কারো একটা টু শব্দ করার কোনো অধিকার নাই। এই আমেরিকাতে এক পাশে মসজিদে আমরা নামাজ পড়ি, আর আরেক পাশে হিন্দুরা তাদের পূজা করে, কারো কোনো সমস্যা হচ্ছে না, কেউ কারো টু শব্দ করি না। একজনের বিয়ে শাদীর অনুষ্ঠান হলে আমরা 10 জন হিন্দু ভাইয়ের এখানে দাওয়াত দিই, একজন হিন্দু ভাইয়ের এখানে কোনো অনুষ্ঠান হলে আশেপাশে 10 জন মুসলমান ভাইয়ের দাওয়াত দেয়। আমরা ভাই সবাই এখানে মিলেমিশে থাকি। যুগ বদলে গেছে, 2025 সাল এটা। ধর্মের কারণে আপনারা অন্ধ হয়ে যান না। ভারতে যে মৌলবাদী হিন্দুরা রয়েছেন, অনুরোধ করি ভাই, মানুষ হন আপনারা, আগে তো দেশ। এগুলো করলে আপনাদের দেশ বিপদের মধ্যে পড়বে। বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। প্লিজ আসেন আমরা মিলেমিশে থাকি, হিন্দু মুসলমান ভাই ভাই। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।